নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা রায়গঞ্জ ডিসিআরসি সেন্টার এবং রায়গঞ্জ ডিসিআরসি সেন্টারে এই মুহূর্তে ভোট কর্মীদের ভিড়ও পরিলক্ষিত হচ্ছে। এখান থেকে ইনফরমেশনটা নিয়ে নেবেন আপনারা সমস্ত সুবিধাধীন অফিসারদের কাছে নিয়ে আপনারা বিভিন্ন কাউন্টার থেকে এটা জানাবেন। উত্তর অফিসারের এই মুহূর্তে রায়গঞ্জের ডিসিআরসি সেন্টারে আমাদের প্রতিনিধি পাপিয়া রয়েছে। পাপিয়া, ঠিক কি জানাচ্ছে, কি পরিস্থিতি রয়েছে এবং কতটা ঠিক এই মুহূর্তে ভোট কর্মীদের কি প্রতিক্রিয়া সেটাও শুনে নেব পাপিয়ার কাছ থেকে। গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে সামিল হতে চলেছে উত্তর দিনাজপুর জেলা। এই মুহূর্তে রায়গঞ্জ ডিসিআরসিতে চরম ব্যস্ততা, যেখানে প্রায় মোট 2 ডিসিআরসিতে 154টি ভোট কাউন্টার করা হয়েছে এবং 10,000-এরও বেশি ভোট কর্মীরা তাদের ভোট সামগ্রী নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দেবেন এবং প্রত্যেকটি বুথে থাকবে পর্যাপ্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী বলেও জানা গেছে। তবে এবছরে যে উল্লেখযোগ্য বিষয় রয়েছে, প্রত্যেকটি বুথে 100 মিটারের রেডিয়াস করা হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয় এবং দূরত্ব সঠিকভাবে বজিয়ে রাখে, এরকমই ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি রায়গঞ্জ ডিসিআরসিতে রয়েছে 95টি কাউন্টার যেখান থেকে ভোট কর্মীরা তাদের যাবতীয় সামগ্রী সংগ্রহ করবে এবং হেমতাবাদ এবং করণদিঘির জন্য রয়েছে 20টি করে কাউন্টার, রায়গঞ্জ বিধানসভার জন্য 15টি এবং ইটাহার বিধানসভার জন্য 18টি এবং কালিয়াগঞ্জ বিধানসভার জন্য 22টি কাউন্টার। এছাড়াও আলাদা নির্দিষ্ট কাউন্টার থাকবে অ্যাটেন্ডেন্স, অনুসন্ধান, SMS পেমেন্ট, রিজার্ভ ট্যাগিং ইত্যাদির জন্য। তবে প্রত্যেকটি স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথে সিসিটিভি এক্সট্রা করে 3টি থাকবে। ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা হওয়ার জন্য থাকছে জেনারেটর। এই সমস্ত বিষয় নিয়ে আশাবাদী ভোট কর্মীরা যে সুষ্ঠুভাবে এবছরও ভোট করতে পারবেন তারা। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা। সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে। আমার নাম সুরজিৎ চৌধুরী, আমার বাড়ি বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর। আমি এখানে গোয়ালপাড় 1-এ চাকরি করি। ওখান থেকে ডিউটি পড়েছে এখানে হেমতাবাদ অ্যাসেম্বলিতে। এখন যাব 258 নম্বর বুথে যাব। আর প্রিকশন বলতে আমরা নিয়েছি লিকুইড ওয়ারেস নিয়েছি, মুড়ি, ড্রাই ফ্রুট যেরকম হয়, মুড়ি, ছাতু, তারপরে শুকনো খাবার যেগুলো যেরকম টাইপের ওগুলো নিয়েছি। জল দেখি ওখানে, এখনো আমরা ম্যাটেরিয়ালস নিইনি, জলের ব্যবস্থা কি আছে জলটা আমরা দেখছি। যদি না পাওয়া যায় তাহলে এখান থেকে জল কিনে নিয়ে চলে যাবো। আর না টেনশনে, এখনো কিছু বোঝা যাচ্ছে না কি হবে। আগে ম্যাটেরিয়ালস গুলো পাই, ইলেকট্রন রোল কতগুলো আছে সেগুলো পাই। আর ঘুমানোর জন্য মশারি টশারি এগুলো নিয়েছি, বেডরোল নিয়েছি, মশারি নিয়েছি, চাদর নিয়েছি। কেমন হবে ভোট মনে হচ্ছে? এছাড়া আবহাওয়া তো এখন কি বলবো, এগুলো তো বলা যায় না, পলিটিক্যাল কথাবার্তা। তো হয়তো ভালোই হবে। সিআরপিএফ যতগুলো করে দেখা যাচ্ছে, আমাদের বললো বুথে যে 3-4 করে সিআরপিএফ আছে, তো আশা করি ভালোই হবে, নিশ্চিন্ত মনে হচ্ছে। এখন এটা থিওরিটিক্যালি মনে হচ্ছে, প্র্যাকটিক্যালি কতটা সেটা ইমপ্লিমেন্ট হবে সেটা ওখানে বুথে না গেলে কিছু বুঝতে পারছি না। সুদীপ্তা পাল, প্রথমবার প্রিসাইডিং, কেমন লাগছে? প্রিসাইডিং খুব এক্সাইটেড লাগছে, ভালোও লাগছে। আমার রামপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে পড়েছে। কি কি প্রিপারেশন নেওয়া হয়েছে? আমরা ট্রেনিং এ হ্যান্ডস অন ট্রেনিংও করেছি, থিওরিটিক্যাল ট্রেনিংও করেছি, আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমেও ট্রেনিং করানো হয়েছে। তাছাড়া আমাদের যে বইটা দেওয়া হয়েছে বুকলেটটা, সেটাও আমরা মোটামুটি পড়াশোনা করে
করেছি। নিরাপত্তা নিয়ে কোনো কিছু? নিরাপত্তা নিয়ে তো একটু সংশয় অবশ্যই আছে, এটা মানে অস্বীকার করার জায়গা না। তবে আমাদের বারবার থেকেই বিভিন্ন অফিসাররা বিভিন্নভাবে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তার দিকে তারা বিভিন্নভাবে গুরুত্ব দিয়ে দেখছে। তো আশা করছি ভালোভাবে এগোতে পারবে। তীব্র গরম গরম তো আছেই, তবে তার থেকে উত্তেজনাটা এত বেশি, গরমটা কমাতে এখান থেকে যা জিনিসপত্র দেওয়া হচ্ছে কি পর্যাপ্ত? আমরা এখন জিনিসপত্র পাইনি, আমরা দেখলে বুঝতে পারবো যে কি দেওয়া হচ্ছে। সুদীপটা পাল, প্রথমবার প্রিসাইডিং কেমন লাগছে? প্রথমবার প্রিসাইডিং, খুব এক্সাইটেড লাগছে। আপনার নাম? আমার নাম অতসী পাল বিশ্বাস। বাড়ি কোথায়? আমার বাড়ি মোহনবাটি নেতাজি পাঠাগার ক্লাবের পাশে। ডিউটি কোথায় পড়েছে? ডিউটি পড়েছে চারুবালা স্কুলে, চারুবালা আচ্ছা, এপি স্কুল। আপনারা তো মোটামুটি জিনিসপত্র পেয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি দেওয়া হলো? আমাদের তো ভিভিপ্যাট দেওয়া হয়েছে, সাথে আমাদের যে তিনটে জিনিস থাকে, কন্ট্রোল ইউনিট, তারপরে ব্যালট ইউনিট আর ভিভিপ্যাট, এই তিনটে জিনিস অনেক, এই যে দুটো ব্যাগে অনেক আমাদের অনেক এনভেলপ থাকে, সেগুলো তো সব কাছ থেকে সব মানে মেটেরিয়াল যাবতীয় সবকিছু দেওয়া হয়ে গেছে। আমাদের এখানে ভোটার 639 মোস্ট প্রবাবলি। প্রথমবার প্রিসাইডিং? প্রিসাইডিং উনি, আমি ফার্স্ট পোলিং। প্রথমবার ভোট করতে যাচ্ছি। আমার নাম নেহা ঘোষ। কোথায় ডিউটি করেছে? আমার পড়েছে বাহারাই এফবি স্কুল, প্রাইমারি স্কুল। বাড়ি? বাড়ি এই তো শিলিগুড়ি মোড়ে, রায়গঞ্জে। এবার কি প্রথম না এর আগেও দেওয়া? না, এবার প্রথম আমি। তাহলে তো মানে কিরকম অনুভূতিটা, কিরকম প্রথমবার ডিউটি? মানে সবকিছুই নতুন এক্সপেরিয়েন্স হচ্ছে। এই তো টেনশন হচ্ছে? টেনশন তো একটু হচ্ছেই, তবে মনে হয় আমরা 4 জন আছি, সবাই মিলে সামনে নিতে পারবো। আচ্ছা, আর সামনে পেয়েছেন তো? হ্যাঁ, মানে এখন মেলানো চলছে। এখানে এই যে ভিভিপ্যাট দেওয়া হয়েছে, মেশিনে দেওয়া হয়েছে, বিভিন্ন কাগজপত্র দেওয়া হয়েছে। ওখানকার সমস্ত কিছু পেয়েছে, থাকার বেডিং? না, বেডিং আমি বাড়ি থেকেই নিয়ে এসেছি, আছে এখানে ব্যবস্থা। ও দিচ্ছে না। আশা তো করছি সব ঠিকঠাকই থাকবে, এখন গেলে পরিস্থিতি বুঝতে পারবে। আর গরম প্রচন্ড গরম, গরম। আমরা সেরকম তো কোনো ব্যবস্থা নিইনি, যাই পরিস্থিতি যেমন হবে সেরকম আর কি।